আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে জল রঙে শহীদ মিনার আঁকানো যায়। তো প্রথমে আমরা শহীদ মিনারের ড্রয়িংটা করে নিব। আমাদের ড্রয়িংটা মোটামুটি শেষের দিকে। এবার আমরা শুধুমাত্র সাদা পানি, শুধুমাত্র পানি নিয়ে উপরের অংশে যে অংশগুলো আছে শহীদ মিনারের ড্রয়িং বাদে উপরের দিকে স্কাইয়ের যে অংশগুলো আছে এগুলো প্রথমে পানি দিয়ে একটু ভিজিয়ে নিব। তাহলে রংটা একটু সফট হবে ওয়াশের ক্ষেত্রে। দেখো, শহীদ মিনারের অংশগুলো বাকি রেখেছি, বাকি রেখে আমরা গাছটা সব সহকারে পুরোটা ভিজিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 1 থেকে 2 মিনিট। পানিটা একটু আর্দ্র হয়ে গেলে এরপরে দেখো আমরা নীল কালারটা নিলাম, নীলের সাথে একটু খয়েরি কালারটা নিয়েছি, নিয়ে দেখো একটু মেঘলা মেঘলা দিনের যেরকম আকাশ থাকে ওইরকম একটা আকাশ তৈরি করছি।
আমাদের আকাশের রংটা করা শেষ হয়ে গেছে, এবার আমরা কিছু ওয়েট করবো এটা শুকানোর জন্য। এরপরে দেখো আমাদের শহীদ মিনারের পেছনের দিকে যে গাছগুলো ছিল, ছোটো ছোটো দূরে যে গাছগুলো, ওগুলোতে আমরা কী করলাম, হলুদের সাথে একটু সবুজ কালার নিয়ে টিয়া কালারটা বানিয়ে নিয়েছি। ওকে, তার সাথে কী করলাম, একটু নীল কালারটা নিয়েছি, নিয়ে নিচের দিকে একটু গাঢ় কালার দিয়ে দিলাম। দেখো এভাবে আমরা পুরোটা কন্টিনিউ শেষ করবো। উপরের দিকে আমাদের যে গাছটা ছিল, এটা তো আমরা একইভাবে করে প্রথমে হচ্ছে হলুদের সাথে একটু সবুজ কালারটা নিয়ে টিয়া কালার করে নিয়েছিলাম, ওর সাথে কী করলাম, নীলটা মিক্স করছি নিচের দিকে। নিচের দিকে রঙগুলো একটু ভারী হয় বা একটু গাঢ় হয়। ওকে, দেখো তাহলে আমরা এভাবে করে নিচের কাটা দিয়ে নিলাম। এরপরে হচ্ছে শহীদ মিনারের একবারে পেছনের দিকে দূরের যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা কি দেখি, একটু নীল দেখি বা হালকা কালার দেখি। তো আমরা সেই দূরের গাছ বা কোনো কিছু ওগুলো আমরা দিয়ে নিচ্ছি একেবারে দূরের দিকে। রং করার সময় খুব সাবধানে করতে হবে যাতে একটা রং আরেকটা রঙের মধ্যে প্রবেশ না করে। হ্যাঁ, এবার আমরা কি করছি, পেছন দিকে একটা তাল গাছ দিয়ে দিব। যেহেতু দূরের তাল গাছ সেহেতু কি একদম সবুজ হবে না, একটু নীল নীল ভাব থাকবে। এবার আর একটু গাঢ় কালার করলাম, কি করলাম, নীলের সাথে একটু খয়েরি কালারটা নিয়েছি। নীলের সাথে খয়েরি নিলে কি হয়, একটু কালচে কালার তৈরি হয়, একদম কালো না, কালোর মতো দেখতে। আমরা কালো রং জল রং ইউজ করবো না। দেখো এটা দিলে কি হচ্ছে, আমাদের যে শহীদ মিনারের পেছনের দিকে যে হলুদ আর সবুজের মিশ্রণে একটা দূরে যে গাছগুলো ছিল, দেখো কালোটা দেওয়ার কারণে এগুলো কিন্তু খুব সুন্দর হাইলাইট হচ্ছে। দেখো গাছের কাণ্ডে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে খয়েরি কালারটা হালকা করে দিয়ে নিয়েছিলাম, এর সাথে আমরা একটু নীল দিয়ে দিয়েছি যাতে একটু গাঢ় হয়। গাছটা শুকানোর পর একটু হালকা হয়ে গেছিলো, আমরা আবার নীল আর হচ্ছে একসাথে একটু সবুজ কালার মিক্স করে কালারটা দিয়ে নিয়েছি। আমাদের যে লাল ভিতরে ছিল ওটা এখন আমরা লাল কালার দিয়ে ফিল আপ করে নিচ্ছি। এবার আমাদের যে সিঁড়ি কালারটা ছিল, দেখো এটা আমরা পুরোটা প্রথমেই একবারে কালার দিয়ে নেব। সিঁড়ি আমাদের দুইটা ছিল, তবে কি করবো, আমরা দুইটা সিঁড়ি একসাথে কালার করে নেব। দেখো এবার আবার কি করলাম, হলুদের সাথে একটু সবুজ মিক্স করে নিয়েছি, নিয়ে টিয়া কালার বা হচ্ছে লাইট গ্রিন এটা করে নিয়ে দেখো পুরোটা দিয়ে নিচ্ছি। যখন নিচে দেখে আসছি ওর সাথে কি করলাম, আবারও নীল রংটা মিক্স করে নিলাম। আমাদের রংটা মোটামুটি শেষ। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আবার উপরের দিকে যে শহীদ মিনারের লাইনগুলো ছিল ওগুলো আমরা আবার ফিল আপ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো ভেতরের দিকে যে লাইনগুলো ছিল ওই লাইনগুলো। গাছের কাণ্ডের যে ইয়েগুলো ছিল এগুলো আমরা একটু করছি ডার্ক অ্যান্ড লাইট করে নিচ্ছি। হ্যাঁ, খয়েরি কালারের সাথে একটু নীল মিক্স করে নিয়ে একটা পাশে আমরা কি করছি, আলো দিচ্ছি, একটা পাশে অন্ধকার। একটু আমরা ডিটেল করবো এখন। নিচের দিকটায় আমরা আরেকটু ডার্ক কালার করে দিচ্ছি। হ্যাঁ, নীল আর হচ্ছে খয়েরি কালার মিক্সড করে। দেখো এটাতে কি হচ্ছে, কাজটা আরো বেশি হাইলাইট হচ্ছে, বেশি ডার্কের কারণে।
ছবি আঁকার সময় আমাদের সময় খেয়াল রাখতে হবে যে একটা ছবির মধ্যে যেন অনেক পরিমাণ লাইট, হ্যাঁ, আর ডার্ক থাকে। লাইট ডার্ক বলতে কি, কিছু জায়গায় একটু উজ্জ্বল কালার থাকবে, আবার কিছু জায়গায় একটু অন্ধকার কালার থাকবে, তাহলে ছবিটা সহজেই কি হয়, হাইলাইট করা যায়। নিচের দিকে এবার যে সিঁড়ির অংশগুলো ছিল, দেখো ওটাতে আমরা হচ্ছে খয়েরি কালারটা, এই দেখো আমাদের ড্রয়িং করাই ছিল, ওটা আমরা একটা লাইন দিয়ে নিলাম। একইভাবে নিচেটাও দিয়ে নিব। দেখো আমরা হচ্ছে নিচের যে ল্যান্ডটা ছিল ওটা কি করলাম, একটু গাঢ় কালার করতে যাচ্ছি। এখন সবুজ মাঠের মধ্যে দেখবো অনেক সময় কিছু জায়গায় একটু আলো থাকে, কিছু জায়গায় একটু অন্ধকার থাকে, তো আমরা সেটাই করছি এখন। আমাদের ছবিটা প্রায় শেষের দিকে আঁকানো। তাহলে সবাই ভালো থাকো, এভাবে চেষ্টা করো, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।